আপনি কোথায় উঠেছেন বলুন না, আপনাকে আমরা পৌঁছে দিতে পারবে। বলুন না আপনি কোথায় উঠেছেন, এইভাবে আপনাকে কি ছাড়া যায়? বলুন আপনি কোথায় যাবেন, আমি পৌঁছে দেবো। বড্ড বেশি বকছেন আপনি। হ্যাঁ, যা বলেছি সেটা করুন, ফোনটা দিন। আর আমার বাড়ির লোকেরা এখানেই আছে, আমাকে এসে নিয়ে যাবে। এই ফোনটা দিন, দিন না ফোন। এদিকটাই তো বললো যেতে। সামনে তো একটা ভিড় দেখতে পাচ্ছি, মনে হয় ওখানেই কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, ওই তো। দেখ, একটু মজার জন্য তার ফল কি ভোগ করতে হচ্ছে দেখ। এখন হয়তো গিয়ে দেখবো মহারানী হাত পা ভেঙে পড়ে আছে। দেখি 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 দাদা, দেখি দাদা। এই গুনগুন, গুনগুন, কোথায় লাগলো? তোমরা এসে গেছো, আমি তো তোমাদেরই ফোন করতে যাচ্ছিলাম। আমার খুব ভয় ব্যথা। এই ওকে নিয়ে কেন এসেছো? বেশ হয়েছে, এটা তোমার প্রয়োজন ছিল, বুঝতে পেরেছো? এই তুমি এলে কেন? তুমি তো চলেই যাচ্ছিলে, যাও তো এখান থেকে। লোকজন আছে, একদম সিন ক্রিয়েট করবে না, চুপচাপ এখান থেকে চলো। চলো চলো। পারবে না উঠতে? গু লেগে চলতে পারছি না। হ্যাঁ, তা পারবে কেন? বেশ হয়েছে তুমি, ওটা চেষ্টা করো। দেখুন না, রাস্তা দিয়ে চলতে চলতে ফোন করছিল, হঠাৎ করে বাইকের সামনে গিয়ে পড়লো। নিহাত বাইকটা ব্রেক দিয়েছিল তাই, না হলে তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটতো। পায়ে ব্যথা লেগেছে? বেকায়দায় পড়েছে, লেগেছে হয়তো, ভাঙেনি টাঙেনি বোধ হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা যেতে পারেন, আমরা ম্যানেজ করছি। ওঠো এখান থেকে। গুনগুন সাবধানে সাবধানে। ঠিক আছে ঠিক আছে। খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। আর বোকা বোকা কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, সাবধানে সাবধানে। আরে ড্যাডিকে ফোন করো না। আসলে ও নিজেও শান্তিতে থাকবে না, আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। এই চুপ করে দাও। তুমি এসেছো কেন? তুমি তো চলেই গেছিলে, যাও তো। আমার আসার কোনো ইচ্ছে ছিল না গো, ফোন এলো অ্যাক্সিডেন্টে, তাই আসতে বাধ্য হলাম, তাহলে চলেই যেতাম। স্বাভাবিক জীবনযাত্রায় ও বিশ্বাসী না। চলো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, সাবধানে সাবধানে। কোনো মানে হয় এসবে? এই চুপ করে দাও। আস্তে। আর ঝগড়া করো না বাবা, তোমরা এসো এসো, আস্তে আস্তে এসো এসো এসো। ওঠো, দেখে ওঠো। আমি ভালো করে ধরে রাখ ওকে, ধরে রাখ। ও বৌদি ভাই, বৌদি ভাই, ওই তোর এসে গেছে। হ্যাঁ চলো চলো চলো। গুনগুন সাবধানে, আস্তে। আস্তে আস্তে আস্তে। গুনগুন, রূপাঞ্জন, গুনগুন, কি হয়েছে? হ্যাঁ চলো চলো, এসো এসো। সাবধানে। কি গো? হ্যাঁ কি হয়েছেটা কি গুনগুন? কি আবার হবে, মরে যায়নি এই যথেষ্ট। মানে কি বলছোটা কি ভাবেন? গুনগুন তুমি বলো তো কি হলো? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে কি করে হলো? আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাইক এসে ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম। গুনগুন তুমি আর কথা বলো না, তুমি প্লিজ চুপ করো। শোনো, একটুখানি বরফের ব্যবস্থা করো, ওর পায়ে খুব লেগেছে, তো উঠতেই পারছিল না, আমরা কোনো রকমে ওকে তুলে নিয়ে এলাম। হ্যাঁ কি কাণ্ড বলো তো, কি সর্বনাশটাই না হয়ে যেত। বাবিনকে কোথায় পেলে? আমরা তো স্টেশনের দিকে যাচ্ছিলাম, ভেবেছিলাম গুনগুন ওদিকে আছে, কিন্তু ও তো উল্টো দিকে আসছিল। যাওয়ার পথে সোনাদার সাথে দেখা হলো। যাক, ওসব পরে হবে, চলো চলো, দেখো কোথায় লেগেছে পায়ে গুনগুনের। হ্যাঁ দেখছি। আচ্ছা আচ্ছা, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। শোনো, আমি আর বাবিন গুনগুনকে গিয়ে ওখানে শোয়াই, আর তোমরা বরফটা নিয়ে এসো। চলো 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 চলো, এসো সাবধানে, চলো। তোমরা যাও, বরফটা জোগাড় করো। হ্যাঁ যাচ্ছি, সাবধানে। চলো এই তো পটকা দাঁড়িয়ে আছে, চলো। বড় কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমি দিচ্ছি, আমি ব্যবস্থা করছি সব। কি হলো বলো তো? এ কি পটকা?
তুমি দেখছো যে আমার তো পায়ে লেগেছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? শুনেছি মা খুব লেগেছে। খুব ব্যথা করছে। হ্যাঁ সেটাই স্বাভাবিক, যা সকাল থেকে নাটক হয়েছে। বাবিন আর কথা বলার সাথে চল চল চলো ভেতরে চল, ভেতরে চলো। এই কথা বাড়াবো না মানে কি? আমি দোষ করেছি? না রে বাবিন, সব দোষ আমার, ভুল আমি করেছি, সরি। এখন দয়া করে তামাশা করো না। আমার এমন একটা ইমপ্রেশন হয়েছে তোদের কাছে, আমি দুঃখ পেলেও তোদের মনে হয় আমি ঠাট্টা তামাশা করছি। না রে বাবিন, সত্যি আমি ক্ষমা প্রার্থী তোর কাছে, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। গুনগুনের ব্যথা লেগেছে, ওকে কি হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? দেখছি পটকা, যদি বাড়াবাড়ি হয় তাহলে নিশ্চয়ই নিয়ে যেতে হবে, দেখছি। যা ভালো বোঝো করো। আমি কোথাও যাবো না, বাড়ি যাবো, আমি কালকেই বাড়ি চলে যাবো। এই বাজে কথা বলো না। কালকে বাড়ি চলে যাবো মানে কি? ইচ্ছে হলে যাও, এভাবে বলছো কেন? মনে হচ্ছে এই জায়গাটার দোষ। নিজে ঠিক করে চলতে পারোনি, এখন বড় বড় কথা বলছে। কাল তো বাড়ি যাবে, এখন গিয়ে রেস্ট নাও। আর শোনো, এই সমস্ত অসুখ টসুখ নিয়ে না ঠাট্টা তামাশা করো না তোমরা। দেখলে তো কি হলো, অ্যাক্সিডেন্ট হলো, সত্যি অ্যাক্সিডেন্ট হলো। আর কতবার বলবো বাবিন, আমি তো হাত জোর করে বলছি তোর কাছে, আই এম সরি। ওটা ভালো লাগছে না, এখন দয়া করে আর তামাশা করো না। এই বাবিন, ঠিক করে কথা বল, পটকা আমাদের কাকা, এটা ভুলে যাস না। আমি কি ভুল কথা বললাম? দেখছিস না উনি নাটক করছে। বাবিন তুই নাটক করছে না পটকা, পটকা হয়তো সত্যি সত্যি সরি। যাকে বেশি কথা বলিস না, এবার চল। হ্যাঁ তুমি চুপ করো তো, এই যা হয়েছে না সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি রেগে হয়ে চলে গেছিলে, তাই তো আমাকে ছুটে ছুটে যেতে হলো, তোমার পেছনের অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ খুব স্বাভাবিক, এখন তো আমার নামেই দোষ দেবে, তোমার পক্ষে এটা সম্ভব? চুপ করতে বলছি না, একেবারে পায়ে লেগেছে, তারপরে বক 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 করছে। এই শোনো, একদম আমার সাথে মিসবিহেভ করবে না, এখন বলে দিচ্ছি। হ্যাঁ চল চল চল, চলো তো। আস্তে আস্তে। কি হয়েছে কি তোমার পটকা? কি হবে, কিছু হয়নি। বাবা, তুমি এরকম করছো কেন? তোমাকে তো আগে কখনো এরকম দেখিনি। পটকা, তোমাকে এরকম দেখতে ভালো লাগে না, তুমি প্লিজ আগের মতন হয়ে যাও। এই দেখো না, সোনাদারাও তো এসে গেছে। খারাপ লেগেছে না তোমার পটকা? খুব খারাপ লেগেছে, আমি বুঝতে পারছি, আমাদেরও খারাপ লেগেছে। সোনাদা বুঝতে পারছে না যে সোনাদা তোমাকে কতটা হার্ট করলো, কতটা আঘাত দিল। খালি নিজের অসুবিধার কথাটাই ভাবছে, বুঝতে পেরেছি আমি। হার্ট আমি কেন হব রূপাঞ্জন? হার্ট তো আমার হওয়ার কথা নয়, হার্ট তো বাবিনের হওয়ার কথা। দোষটা তো আমি করেছি, আমি ওকে বিপদে ফেলেছি। যাই হোক, তোমরা কি আগামীকাল যাওয়ার কথা ভাবছো? তোমরা মানে? তুমি থাকবে নাকি? আমি ভাবছিলাম আমি যদি আজই চলে যাই। ভালো হবে না কিন্তু পটকা। কি চলে যাবে তুমি? হ্যাঁ, তোমার রাগ হয়েছে সোনাদার ওপর, তুমি আমাদের ওপর কেন দেখাচ্ছ সেটা? তুমি যাবে না কিন্তু। পটকা, তুমি কি বলো তো, আজকে তুমি এরকম কথা বলছো? এই আজকে আমি রূপাঞ্জলি, তো তোমার টানে এখানে আসি, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, কাঁদিস কাঁদিস না। বাবা বলছি, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে? হ্যাঁ, না মানে দেখো, আমার তো আসারই কথা ছিল না, আমার এমনিও পড়াশোনা আছে। গুনগুন তো আমাকে ছাড়া আসতে চাইনি, তাই বলছিলাম তুমি এখানে না থাকলে কিন্তু আমিও থাকবো। নিয়ে চলো না আমাকেও তোমার সঙ্গে। আচ্ছা মা ঠিক আছে, তোমরা ওপরে যাও, গুনগুন ব্যথা পেয়েছে না, ওর পাশে যাও, ওর কাছে থাকো, দেখো ওর কি দরকার। আর এতটা বেলা হয়ে গেছে, কেউ তো কিচ্ছু মুখে তোলেনি সকাল থেকে, মিষ্টি খাওয়া দাওয়ারের ব্যবস্থা করো। হ্যাঁ, গুনগুনকে আগে ওষুধপত্র দিই, তারপর তোমাদের খাবারের ব্যবস্থা করছি। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। না পটকা, তুমিও যাবে আমাদের সাথে, চলো। বাবা বেশিক্ষণ এখানে থেকো না, কিন্তু ভেতরে চলে যাবে তাড়াতাড়ি। ভেতরে যেতে বললাম, কথা শোনো মা, যাও যাও।
না রে বাবিন, এই জীবনে প্রথমবার বুঝতে পারছি আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আর সেই ভুলের কোনো মাপ নেই। আমার এই ভুল করার সত্যি কোনো অধিকার নেই রে। আমি সারা জীবনের মতো প্রতিজ্ঞা করছি, আর কখনো, শুধু তোর সঙ্গে না, কারোর সঙ্গে এই ধরনের কোনো ভুল আমি আর করব না। আমি এবার থেকে আমার মাপটা বুঝে চলবো বাবিন, কথা দিলাম। শোন বাবিন, তুই না এই দেখো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে? পটকা পটকা ঘরে কোথাও নেই, ব্যাগও নেই। আর টেবিলে চিঠিটা রেখে গেছিল, টেবিলে। খুদু